ছাত্র সন্তানের জন্য দোয়া করবেন, তার বিধবা স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার 101 বছর বৃদ্ধ মার জন্য দোয়া করবেন। আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান বাদলের ছোট ভাই। আমরা 11 ভাই বোনের মধ্যে আমি ইমিডিয়েট ছোট, 1.5 বছরের ছোট। নুরুজ্জামান বাদল শুধু আমার ভাই নয়, সে ছিল আমার বাবা। আজকে আমি অভিভাবক শূন্য হয়ে গেলাম। আমার ঘরে এখনো 101 বছর বয়সে আমার মা বেঁচে আছে। বাদল ভাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অসুস্থ শরীর নিয়ে দিনে কমপক্ষে একবার 2 মিনিটের জন্য হলো মার কাছে যায় বসতেন, সেটা ছিল তার আদর্শ। আমি ভাই হয়ে সাক্ষী দিচ্ছি, জন্মের পর থেকে নুরুজ্জামান বাদল ভাইয়ের 1 ওয়াক্ত নামাজের কাজা নাই। আমি যদি মিথ্যা বলি তাহলে আমি যেন আল্লাহর কাছে থেকে যাই। ছাত্র জীবন থেকেই ইসলামী রাজনীতি করার কারণে বিভিন্ন সময় শারীরিকভাবে আঘাত পেয়েছে। জীবনের প্রথম তার বাম কান অর্ধেক ছিঁড়ে গিয়েছিল, আর জীবনের শেষ সময় এসেও তার বাম পায়ে লাঠির আঘাত হয়ে এবং 4টি ইটের টুকরা তার ডান পায়ে লেগেছে। আমাকে বলেছে, মাসুদ, আমার পাগুলোতে সবসময় মোজা পরিয়ে রাখবি, কেউ যেন না দেখে। আমার নেতা কর্মীরা যদি আমার এই আঘাত দেখে তারা সহ্য করতে পারবে না, তারা হয়তো প্রতিশোধ নিতে চাবে। এটা ছিল নুরুজ্জামান বাদলের আদর্শ। আমি সবসময় ছিলাম তার ছায়া সঙ্গী। আজকে বলতে দ্বিধা নেই, 1 সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করতে হয়েছে ময়মনসিংহ সদর থেকে। এই বিষয়টার সবাই গোপনই জানে। আমরা 2 ভাই প্রতি একদিন পর পর রাত 2:30টার সময় চলে যেতাম, দিনের 11টার সময় বাসায় ফিরতাম। কেউ জানতো না, 2-1 জন ছাড়া। সারা ইসলামী আন্দোলন করার কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি জামাতের সম্মানিত আমি যখন 1 তারিখে মঞ্চে বলেছে 3 জন প্রার্থীকে পরিচয় করে দিয়েছে, 2 জন প্রার্থীর নাম ধরে রেখেছে। আমার ভাইকে যখন বলেছে বাদল ভাই কি এখন আসতে পারেনি, নুরুজ্জামান বাদল শুধু বাদল ভাই, বাদল নয়, আপনাদের সবার কাছে সে বাদল ভাই। আজকে আমরা তাকে হারালাম। যদি আমরা বলছি যে তাকে হারিয়ে আমাদের অপরাধ ক্ষতি, আমি মনে করি কোনো ক্ষতি নেই। কারণ সে আমার অভিভাবক ছিল সত্যি, সে চলে গেছে সত্যি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের অভিভাবক। আল্লাহর এই সিদ্ধান্তকে আমার পরিবারের পক্ষ থেকে আমরা হাসি মুখে মেনে নিয়েছি। আমার নিজের খুলেই মৃত্যুর খুলে ঢলে পড়েছে। অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় একবার বসে একবার উঠে আমি আল্লাহর কাছে অনেক ভিক্ষা পেয়েছি। আল্লাহ আমার কথা শুনেনি, নিশ্চয়ই পেছনে কল্যাণ হয়েছে। আজকে বাড়িতে আসার পর আর এই জানাজে আসার পর আপনাদের ভেজার চোখগুলো দেখে আমার পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকতা জানাচ্ছি আপনাদেরকে। নুরুজ্জামান বাদল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি জানি তার জানাজার লাশকে সামনে নিয়ে ভাবে আমাকে কথা বলতে হবে। আমি বিগত 2 বছরে কমপক্ষে 50 বার এই স্বপ্নটি আমি দেখেছি, বাদল ভাইয়ের লাশকে সামনে নিয়ে আমি কথা বলছি। আজকে সেই স্বপ্নটা আমার বাস্তবায়ন হলো। আমি জানি এভাবে আমাকে কথা বলতে হবে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমিও বিশ্বাস করি আপনাদের তার জীবনে যদি কোনো গুনাহ থেকে থাকে, আপনাদের চোখের পানি তার গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। মানুষ যখন দুনিয়াতে আসে তার একটা চাহিদা থাকে বেহেশত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার সেই চাহিদাকে পূরণ করে দিয়েছেন, সুতরাং আমরা চাইলেও তাকে আর রাখা যাবে না। গতকাল সবে বরাত হওয়ার কারণে সন্ধ্যার সময় সকল নেতা কর্মীকে ছুটি দিয়েছে আর বলেছে সবে কোথাও আজকে তোমরা আল্লাহর সাথে মিটিং করো। আমিও আজকে আল্লাহর সাথে একটা বড় মিটিং করব।
ঠিক রাত 2টার সময় সে আল্লাহর সাথে মিটিং এ চলে গেছে। আপনারা তার একমাত্র সন্তানের জন্য দোয়া করবেন, তার বিধবা স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার 101 বছর বৃদ্ধ মার জন্য দোয়া করবেন। আমি পরিবারের এখন একমাত্র অভিভাবক, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। আমরা যেন বাকি দিনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথেই কাটাতে পারি। এবং বাদল ভাইয়ের জন্য এই দোয়াই চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুণাগুলোকে আপনাদের চোখের পানিতে ধুয়ে মধ্যে সাফ করে দিয়ে তার গুণাগুলোকে যেন নেকিতে ভর্তি করে দেন। তার কবরের সওয়াল জবাব যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মাদারে হয়ে যান। যেহেতু আঘাতের চিহ্ন নিয়ে কবরে শায়িত হলো, কাল কিয়ামতের মাঝে যেন শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করেন, তাকে যেন বিনা হিসেবে জান্নাতে দাখিল করেন। আপনারা যেভাবে কষ্ট করে এখানে এসেছেন, পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বেহেশতের এক কোনায় এভাবেই একসাথে যেন বাদল ভাইয়ের সাথে আমাদেরকে ঠাই করে দেন। এ বলে আমি কথা শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।